রোজাদারদেরকে ইফতার করালে রোজার সমান সওয়াব। যায়েদ ইবনে খালিদ আল জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সমান সওয়াব পাবে এবং রোজাদারের সওয়াবও কোনো ক্ষেত্রে কম হবে না। তিরমিজি 171, হাদিস নং 807। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অবশ্যই আল্লাহ তাআলা রমজান মাসের প্রত্যেক দিবস ও রাত্রিতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দোয়া কবুল করেন। মুসনাদে আহমদ, হাদিস ৭৪৫০। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের অনুসারীদের উপর ফরজ করা হয়েছিল। এই থেকে আশা করা যায় যে তোমাদের মধ্যে তাকওয়ার গুণাবলী সৃষ্টি হয়ে যাবে। সূরা বাকারা আয়াত ১৮৩। অন্য একটি হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমাদান মাস আগমন করে তখন আসমানের দরজাসমূহ খোলা হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয় এবং শয়তানগুলো শৃঙ্খলাবদ্ধ হয়। সহিহ আল বুখারী, হাদিস ১৮০০। অন্য একটি হাদিসে হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমল বলে দিন যার দ্বারা আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। তিনি বললেন, তুমি রোজা রাখো, কেননা এর সমতুল্য কিছুই নেই। আমি পুনরায় তার নিকট এসে একই কথা বললাম। তিনি বললেন, তুমি রোজা রাখো। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার ২২১৪৯। রমজান মাস সিয়াম সাধনার মাস। রমজান মাস জান্নাতের দরজাগুলো খুলে দেওয়ার মাস। রমজান মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। রমজান মাসে শৃঙ্খলাবদ্ধ করা হয় শয়তানদের। রমজানে রয়েছে লাইলাতুল কদর, যা হাজার মাস অপেক্ষা উত্তম। রমজান দোয়া কবুলের মাস। রমাদান মাগফিরাতের মাস। রমাদান জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস। রমাদান জান্নাত লাভের মাস। রমাদানে ভালো কাজের প্রতিদান বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হয়। রমাদান তাকওয়া অর্জনের মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রোজা রাখার এবং নামাজ পড়ার তৌফিক দান করুক। আমিন।